আপনি যদি এই সিজনে সীতাকুণ্ডের এই জায়গাগুলোতে না গিয়ে থাকেন তাহলে অনেক বড় কিছুই মিস করতেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2000 টাকা খরচ করে 2 দিনের ভিতর সীতাকুণ্ডের কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন। তাহলে চলেন আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা ট্রেনে করে চলে আসি ফেনীতে। সেখান থেকে বাসে করে আমরা চলে যাই সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ডে আসতে সকাল সকাল বৃষ্টির দেখা পেয়ে গেলাম, তাই আমরাও আর দেরি না করে বেরিয়ে পড়লাম সীতাকুণ্ড ইকো পার্কের উদ্দেশ্যে। প্রথমে বাস, তারপর সিএনজি করে আমরা চলে আসি একদম ইকো পার্কের গেটের সামনে, যেখানে টিকিট কিনতে হয়েছে জনপ্রতি 50 টাকা করে। তারপর থেকে আমাদের ট্রেকিং শুরু হয়। আমরা বোটানিক্যাল গার্ডেনের এতটা চূড়া এসেছি যে দেখুন পিছনে একদম মেঘ চলে আসছে। এতটা উপরে চলে আসছি বুঝতে পারিনি, আশেপাশে শুধু মেঘ আর মেঘ। এখন আমরা কিন্তু একদম মেঘের ভিতরে চলে আসছি। ভাই, পাহাড়ি পথ বেয়ে ঝর্ণায় আসা এতটাও সহজ না। দেখছেন ঝুঁকের আক্রমণে কি অবস্থা ভাই, এতটাও সহজ না। বোটানিক্যাল গার্ডেনের ওয়াচ টাওয়ারে চলে আসছি ভাই, পাহাড়ের স্বাদ মিটে গেছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করে তারপরে এরকম দুর্গম কিছু পথ পাড়ি দেওয়ার পর ফাইনালি আমরা চলে আসছি সহস্রধারা ঝর্ণায়। এখানকার প্রতিটা জায়গায় খুবই বিপজ্জনক, তাই আপনারা সাবধানে এখানে আসার চেষ্টা করবেন। এখন আমরা আবার সহস্রধারা ঝর্ণা থেকে চলে যাচ্ছি সুপ্তধারা ঝর্ণায়। সিঁড়ি দিয়ে নামার থেকে ওঠাটা অনেক বেশি কষ্টকর। এই দিক দিয়ে প্রায় 400 থেকে 500 সিঁড়ি নিচে নেমে আমাদেরকে যেতে হবে সুপ্তধারা ঝর্ণায়। সহস্রধারা থেকে প্রায় কয়েক গুণ বেশি কঠিন ছিল সুপ্তধারা ঝর্ণায় যাওয়া। ছুটির দিন না হওয়া সত্ত্বেও মানুষের ভিড় ছিল উপচে পড়া। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণে মানুষ ছিল। বৃষ্টির দিন হওয়াতে পুরো রাস্তা একদম হাঁটু সমান কাদা হয়ে গিয়েছিল, আর এখান থেকে একটু পা পিছলালে একদম সোজা উপরে। তারপরেও এত এত বাধা সব অতিক্রম করে মানুষজন কিন্তু যাচ্ছিল। বিশেষ করে মেয়েদের আগ্রহটা ছিল খুবই বেশি। সকাল সকাল যাওয়ার কারণে সহস্রধারা ঝর্ণায় যেতে আমাদের তেমন কোনো প্যারা খাইতে হয় নাই, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সুপ্তধারা ঝর্ণায় অনেক বেশি মানুষের আগমন হয়েছিল। যাত্রাটা আরো বেশি কঠিন হয়ে যায় রাস্তা ভর্তি হাঁটু সমান কাদা থাকার কারণে। যে জায়গা দিয়ে একজন যাইতে পারবে সেই জায়গা দিয়ে 4 জন 5 জন করে যাচ্ছিল, সেটা ছিল খুবই রিস্কি। আমরা যেহেতু প্রথমবার যাচ্ছিলাম তাই আমরা খুব এক্সাইটেড ছিলাম। যতই মানুষজন থাকুক দূর থেকে কিন্তু ঝর্ণাটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। তাই আমরাও আর অপেক্ষা না করে চলে যাই একদম ঝর্ণার নিচে। কিন্তু ভাই এখানে আইসা পুরাই হতাশ হইলাম। এত পরিমাণে মানুষ ছিল যে ঝর্ণার নিচে গিয়ে যে 2টা ছবি তুলবো ওই সুযোগটা পর্যন্ত পাইতেছিলাম না। অনেক কষ্ট করে একটু জায়গা বের করছিলাম, কিন্তু তার ভিতরে আরেকজন এসে ঢুকে পড়ছে। মানে একটু চুল পরিমাণ জায়গা নাই যে একটা জায়গায় দাঁড়ায় ছবি তুলবো। তাই মনের মধ্যে এক বস্তা দুঃখ নিয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়ছি অন্যরকম একটা ভিউ দেখার জন্য। আমরা এখন চলে আসছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। আপনারা চাইলে সকালে ও দুপুরে ঝর্ণায় ঘুরে বিকেল বেলা ঘুরতে পারেন। এই সমুদ্র সৈকত গুলোতে সীতাকুণ্ডে কিন্তু অনেকগুলো সমুদ্র সৈকত আছে। এখানে আসলে আপনার কয়েক ঘন্টা সময় যে কোথায় দিয়ে চলে